এবং এর সাথে যে আমাদের অর্থনীতি জড়িত সেই ব্যাপারটা উনি উল্লেখ করেছে। এই ব্যাপারগুলো খুবই আমাদের ভালো লাগছে। এই বিষয়গুলো ডক্টর ইউনূস যেটা করেছেন এটা স্বাভাবিকভাবে মানুষের যে চাওয়া সেটাই করেছেন। এবং তিনি ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন। বাংলাদেশের যে জুলাই বিপ্লব এটা সম্পূর্ণ ইতিহাস প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। এবং তিনি বিশ্বের ঘটমান অনেক যুদ্ধের ব্যাপারে কথা বলে, যেমন ইউক্রেন যুদ্ধের বন্ধের ব্যাপারে বলা হয়েছে। গতকালকে দেখছি 90 জনের বেশি মানুষের 2টা চোখই অন্ধ। ঠিক আছে, এই বিষয়গুলো তো উঠে আসা উচিত। আমাদের প্রধান উপদেষ্টা তাকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা যে বক্তব্যটা দেখেছি যে তিনি জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন এখানে মূলত তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন। বাংলাদেশের যে জুলাই বিপ্লব এটা সম্পূর্ণ ইতিহাস প্রেক্ষাপটটা তুলে ধরেছেন এবং বিভিন্ন সময়ে যে বাংলাদেশের প্রতি যে অন্যান্য দেশের আগ্রাসনমূলক কাজকর্ম ছিল এবং দুর্নীতির বিষয়গুলোও তিনি তুলে ধরেছেন এবং মুসলিম বিশ্বর যে ফিলিস্তিন ইস্যু নিয়ে কী করণীয় এবং বাংলাদেশের তাদের প্রতি যে করণীয় এগুলো তুলে ধরেছেন। আমি এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি। যে মনে করি যে এবারে যেটা ডক্টর ইউনূস যেটা করেছেন এটা স্বাভাবিকভাবে মানুষের যে চাওয়া সেটাই করেছেন। আর দ্বিতীয়ত যে জুলাই বিপ্লবে উনি যে বইগুলো দিচ্ছেন বা জুলাই বিপ্লবের আমরা জাস্টিন ট্রুডোর যে ইয়েটা আবু সাইদ সহ যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে এটাই হওয়া উচিত। কারণ স্বাধীন দেশের সরকার স্বাধীন দেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করবে এবং যেটা ঘটছে যে আমাদের জুলাই বিপ্লবে যেটা হয়েছে যে আমরা জানতে পারছি, আমরা দেখতেই পাচ্ছি যে পরিসংখ্যানে 1000-এর ওপরে মানুষ মারা গেছে এবং অনেকজন আহত। যে গতকালকে দেখছি 90 জনের বেশি মানুষের 2টা চোখই অন্ধ। ঠিক আছে, এই বিষয়গুলো তো উঠে আসা উচিত। তো আমি মনে করি যে ইতিহাস তো জুলাই বিপ্লবও এটা ইতিহাসের অংশ হবে। ঠিক আছে, নিকট ভবিষ্যতে যারা শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও যারা আছে তারাও এই বিষয়টা জানতে পারবে। তো এই জানানোর মাধ্যমটা ডক্টর ইউনূস খুব ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করছে এবং এটা তিনি আসলে ধন্যবাদ প্রাপ্য স্বাধীন দেশের মানুষের পক্ষ থেকে আর কি। এবং তিনি বিশ্বের ঘটমান অনেক যুদ্ধের ব্যাপারে কথা বলে, যেমন ইউক্রেন যুদ্ধের বন্ধের ব্যাপারে বলা হয়েছে, উনি আহ্বান জানাইছে। এটা আমরা এর আগে আমাদের বা তৃতীয় বিশ্বের দেশগুলো এরা খুব কম দেখছি এরকম যারা এই ব্যাপারে এরকম কথা বলতে। উনি এটা করছেন, খুবই ভালো লাগার বিষয়। এবং এর সাথে যে আমাদের অর্থনীতি জড়িত সেই ব্যাপারটা উনি উল্লেখ করেছে। এই ব্যাপারগুলো খুবই আমাদের ভালো লাগছে এই বিষয়গুলো। এবং ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, সেই মুসলমানদের যেইভাবে নির্বিচারে হত্যা হচ্ছে এই ব্যাপারে উনি কথা বলছে এবং বিশ্ব মোড়লদের দৃষ্টি আকর্ষণ করছে। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং এগুলাই আমরা প্রত্যাশা করেছি সাধারণ জনগণ হিসেবে। এবং আমরা যে তরুণ, আমরা এগুলাই প্রত্যাশা করেছি যে আমাদের নেতা, আমাদের দেশের যে প্রতিনিধিত্বকারী, তিনি যেন আমাদের এই বিষয়ে জনগণের চাওয়াটা, বাংলাদেশের জনগণ যেটা এক্সপেক্ট করে সেটাই তিনি উপস্থাপন করেছে এবং সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবেই উপভোগ করছি। এবং তার খুব সুন্দর সফল একটা জাতিসংঘের কততম এটা হবে এই ৭৯তম অধিবেশনটা সে খুব সফলভাবে সম্পন্ন করে এসেছে। এই যে গ্রাফিতি দেওয়ার বিষয়, হ্যাঁ দেখেন আমাদের পুরো ঢাকা শহর বা আশেপাশে অনেক বিশ্ববিদ্যালয়গুলোর পুরো দেওয়ালগুলা গ্রাফিতিতে, অসাধারণ গ্রাফিতিতে, তার ভিতরে অনেক সুন্দর একটা গ্রাফিতি তিনি করে নিয়ে উনি উপহার দিচ্ছে বিশ্বের বড় নেতাদের, বিশেষ করে জাস্টিন ট্রুডো এবং জাতিসংঘের অ্যান্টোনিও গুতেরেস, ওনাদেরকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে আমাদের যে ত্যাগ কীভাবে এই গ্রাফিতির মাধ্যমে উপস্থাপন করা যায় বা তারাও বিষয়গুলো ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারছে, বুঝতে পারছে। এই